সব গাছকেই কি যত্ন করতে হবে এরকম কোনো কথা নেই। দেখো বিনা যত্নে লঙ্কা গাছ ভর্তি লঙ্কা হয়েছে, সেই শীতের থেকে লঙ্কা হয়ে চলছে। দেখেছো এরকম পাতা, ছাদ ঝাড় দিয়ে পাতা এরকম টবে ভর্তি করে ঠেসে ঠেসে দিয়ে, তারপরে সামান্য কিছু মাটি দিয়ে আর অল্প সবজির খোসা ছিল, লঙ্কার চারাগুলো বসিয়েছি। দেখো পুরোটাই পাতা, এখনো পচেনি। এই দেখো মেথি শাকের গোড়া এখনো পচেনি। দেখেছো, শুধু কীটনাশক একবার স্প্রে করেছিলাম, কারণ লঙ্কা গাছ নইলে কুকড়ে যায়। আর কত লঙ্কা হচ্ছে, তাও আবার বুলেট লঙ্কা। দেখেছো, আর ছাদ বাগান মানেই লঙ্কা থাকবে, বেগুন থাকবে, টমেটো থাকবে, নইলে কি আর ছাদ বাগান মনে হয়? দেখো লঙ্কার চারা আমি নিজেই দিয়েছিলাম বাড়িতে, এরকম ছোট ছোট লঙ্কার চারা। এটা আবার আছে কোথায়, পেঁপে গাছ, পেঁপে গাছের গোড়ায় চারা বসিয়েছিলাম। এই দেখো পেঁপে গাছটা, এই দেখো একটা মিষ্টি কামরাঙা লাগিয়েছি। নভেম্বর মাসে আমি যখন লাগিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই দেখো গাছটা অনেকটা বড় হয়েছে, আবার ফুল এসে গেছে। আর মিষ্টি কামরাঙা আমি লাগাতাম না, আমার খুব একটা পছন্দ না। বর পছন্দ করে, মেয়েরাও পছন্দ করে, কিন্তু মেয়েদেরকে আবার ওই ভালো করে জুত করে মাখা টাকা করে দিতে হয়, তারপরে খায়। মিষ্টি কামরাঙা সত্যি বিনা যত্নে 12 মাস ফল হয়, তাই একটা লাগিয়ে ফেললাম। তোমরা যারা ভাবছো লাগাবো কি লাগাবো না, একটা লাগিয়েই ফেলো আমার মতো। এদিকে দেখো জাম গাছ, কালো জাম, কালো জামে দেখো জাম গাছে প্রচুর ফুল এসছে। এটা হচ্ছে কালো জাম, গত বছরও হয়েছিল, তবে এই বছরে বেশি হয়েছে। এবার গাছটা প্রচুর ছোট, মানে খুব একটা বড় না, এখনো 2 বছর কমপ্লিট হয়নি, তাই ফুল আনার জন্য কিছু করিনি বা কোনো খাবারও দিইনি। গাছের গোড়াতে কোনো খাবার দেওয়া হয়নি দেখো। আর ফুল টেকানোর জন্য কোনো স্প্রে করিনি, টিকলে টিকবে, না টিকলে না টিকবে। তবে শীতে 2-3 বার দিয়েছি সর্ষের খোল পচা জল। এবার সরস্বতী পুজোর দিন থেকে তো আর মিউজিক ভিডিও বেশি একটা বানাতে পারছি না। ফেসবুক মামা খুব নখরাবাজি করছে আমার সাথে, হয়তো আমার মতো আরও কারোর সাথে